عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ہم تو مائل کا کرم ہے کوئی سائل ہی نہیں راہ دکھلائے کسے راہ منزل ہی نہیں بلغ العلا صلوا عليه وآله সর্বপ্রথম সে মহান প্রভুকে আদায় করি যিনি আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে মসজিদে এসে কিছু
কথা বলবার ও শুনবার সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর প্রতি অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি সহকারে সমস্বরে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আজকে আরবি মাসের 24 তারিখ আগামী সপ্তাহে আসতে আসতে আমাদের মাহে রমজান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের আগে মাহে রমজান সংক্রান্ত কিছু কথা সাহাবাদেরকে লক্ষ্য করে বলতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি তার সাহাবী ছিলেন তার ভিতরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি সাহাবী তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। অনেকে আমরা নাম হয়তো শুনি নাই, কিন্তু উনি হলেন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে বেশি বয়স্ক সাহাবী ছিলেন। উনি ঈমান গ্রহণ করেছিলেন 250 বছর বয়সে। কত বছর বয়সে? 250 বছর বয়সে। ওনার বাড়ি ছিল পারস্যে, আর এখান থেকে তাকে সালমান ফারসি বলা হয়। ওনার আব্বা ছিলেন অগ্নি পূজক, একটা রাষ্ট্রের প্রধান। একটা রাষ্ট্র ছিল, দেশ তখন রাজা বাদশাহ সিস্টেম ছিল। একটা রাজার একটা গোত্রীয় প্রধানের উনি সন্তান ছিলেন পারস্যের ভিতরে। ওনার দিলের ভিতরে ঈমানের জজবা তৈরি হয়। পাদ্রীর মাধ্যমে জানতে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এই সংবাদ পেয়ে উনি ঈমান গ্রহণের তাকাজায় সফর করতে করতে মদিনাতুল মুনাওয়ারায় আসেন। মদিনাতুল মুনাওয়ারায় আসতে আসতে উনি 10 থেকে 12 জন মুনির পরিবর্তন হয়। এখন যেরকম আমরা বিভিন্ন পণ্য বাজার থেকে খরিদ করি, ওই টাইমে মানুষও কেনা বেচা করে। যাদেরকে কেনা বেচা করত তাদেরকে বলা হতো গোলাম। তিনি গোলাম হিসেবে বিক্রিত হয়ে উনি 10 থেকে 12 জন মালিক পরিবর্তন হয়ে লাস্ট মালিকের কাছে এসে উনি মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছলেন। ঈমানের পথ আমরা যত সহজ মনে করি আসলে এত সহজ না। ঈমান আসলে আমরা মফত পাইছি, কি পাইছি? ফ্রি পাইছি। ফ্রি জিনিসের কদর কিন্তু কম থাকে। বিকদরিল কাদ্দি তুকতাসাবুল মাআল। যে জিনিসটা, যে আমলটা করতে যত কষ্ট, তার বিনিময় আল্লাহ তাআলা তত বেশি দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতেও যে জিনিসটা আমাদের অর্জন করতে কষ্ট বেশি হয়, সেই জিনিসের গুরুত্ব আমাদের কাছে তত বেশি থাকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঈমান নামক মহা দৌলত গ্রহণ করার জন্য, লাভ করার জন্য উনি সুদূর পারস্য থেকে গোলাম মালিকের পর মালিক চেঞ্জ করে কোথায় আসছেন? মদিনাতুল মুনাওয়ারায় এসে ঈমান গ্রহণ করছেন। আর আমরা মুসলমানের ঘরের সন্তান, মুসলমান, বাবা মুসলমান, মা মুসলমান, সেই সূত্র ধরে আমি মুসলমান। একজন মুসলমান হিসেবে আমার যে কি দাম, আমার যে কি কর্তব্য, দায়িত্ব, এগুলো তো আমাদের বোঝারও সময় নেই, জানারও সময় নেই, মানার সময় তো নাই। সময় বের করতে হবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। নামে না বরং কামে মুসলমান হতে হবে। কিসে না বলেন? নামে না বরং কিসে মুসলমান হতে হবে? কামে মুসলমান হতে হবে। আল্লাহ তাআলা নাম এবং কাম দুইটাতেই মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যাই হোক, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত এই হাদিসটা, আল্লাহ নবী বলেন, ক্বাদ আযাল্লুকুম শাহরুন, ক্বাদ আযাল্লুকুম শাহরুন। এই আমার উম্মতেরা তোমাদেরকে একটা মাস আবৃত করতেছে। তোমাদেরকে একটা মাস তোমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে। শাহরুন আযীমুন, শাহরুন আযীমুন, এই মাসটা অনেক বড়। এই মাসটা কি? অনেক বড়। কোন দিক দিয়ে বড়? বলে শাহরুন মুবারাকুন, এটা হলো বরকতওয়ালা মাস। সুবহানাল্লাহ। এটা কি ওয়ালা মাস? বরকতওয়ালা মাস। বরকত কি? বলে বরকত বোঝা যায়, বরকত দেখা যায় না।
কাজে এসে একজন 50,000 টাকা মাসে বেতন পায়, তার সন্তান 2টা, সংসার চলে না, মাস শেষে ঋণ। আর একজন 20,000 টাকা মাসে বেতন পায়, তার সন্তান 4টা, তারপরে সে ঋণগ্রস্ত না, বরং সে কিছু টাকা জমাতে পারে। এটা হলো বরকত। আর বরকত ভিন্নতা চাক্ষুষ প্রমাণ, এরকম আছে না? এই জন্য বরকত এটা বোঝা যায়, তবে সচক্ষে দেখা। আল্লাহর নবী বললেন শাহরুল মুবারাকুন, এটা হলো বরকত ওয়ালা মাস। এই বরকতটা হায়াতেও বরকত হবে, আমলে বরকত হবে, রিজিকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এই মাসটা হলো শাহরুল সবরি ওয়া জাযাউহু আল জান্নাহ ওয়া আজরুহু আল জান্নাহ। এটা মাস হলো সবরের মাস, ধৈর্যের মাস। কিসের মাস এটা? ধৈর্যের মাস। আর ধৈর্যের বিনিময় হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলি সবর বললে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আল্লাহর নবী বললেন শাহরুস সবরি ওয়া আজরুহু আল জান্নাহ। এটা হলো সবরের মাস, আর সবরের প্রতিদান হলো জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস। কিসের মাস? সহমর্মিতার মাস। বলে এই মাসে একজন আরেকজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করবে। ধনীরা গরিবদের পাশে দাঁড়াবে, ক্ষমতাবানরা তাদের অধীনস্থদের পাশে দাঁড়াবে, রাষ্ট্রীয় দায়িত্বশীলরা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে, সমাজ যারা পরিচালনা করে সমাজপতিরা সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়াবে। এই মাসটা অত্যন্ত সহমর্মিতার মাস। আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, এই মাসে কোন মালিক যদি তার শ্রমিকদের কাজ কমিয়ে দেয়, কোন দোকানদার তার দোকানের সহকর্মী যারা আছে এদের কাজ যদি কমিয়ে দেয়, আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তাকে আরেকটা আজর এবং প্রতিদান দান করবেন, সেটা হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। তাহলে আপনার অধীনস্থর কাজ যদি মাহে রমজানের রোজা উসিলায় যদি সহজ করে দেন, একটু কমিয়ে দেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করবেন, সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তিও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জাহান্নাম আর জান্নাত, মৃত্যুর পরে তো এই দুইটাই জায়গা। জাহান্নাম থেকে মুক্তি পেলে কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। সহজ হিসাব, অপশন তো দুইটা, হয় জান্নাত নয় জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্তি, তারপরে জান্নাত তার জন্য অবধারিত। বলে এই মাসটা আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে জানায় দিলেন 3 ভাগে বিভক্ত। ওয়া শাহরুন আউয়ালুহু মাগফিরা আউয়ালুহু রাহমাত, প্রথম ভাগ হলো রহমত, ওয়া আওসাতুহু আল মাগফিরা, দ্বিতীয় ভাগ হলো গুনাহ মাফ, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ ভাগটা হলো জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ তাআলা এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করে দিয়েছেন। কয় ভাগে? 3। প্রথম দশক কোন আল্লাহর বান্দা বান্দি যদি যথাযথভাবে মূল্যায়ন করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ রহমত বরকত তার উপর বর্ষণ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দশকের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। তৃতীয় দশকের ভিতরে যাদের জন্য জাহান্নাম জরুরি হয়ে গেছে, তাদের বদ আমলের কারণে এই বান্দাগুলি আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারে, বলে আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এই মাসের আমলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এই মাসটা অত্যন্ত দামি মাস। এই মাসটা কত দামি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, শাহরুর রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হে আমার বান্দারা, তোমরা জানো নাকি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শাহরে রমজান দিয়েছি, রমজান নামক একটা মাস দিয়েছি। এটা কেমন মাস, কত দামি মাস তোমরা জানো? সেই মাসের ভিতরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো হক বাতিলের পার্থক্যকারী। এবং এই মাসের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন যে নাযিল করলেন এটা হলো হেদায়েত এবং পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হবে। এইজন্য এই কোরআন অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের ভিতরে কেউ যদি এই মাসটা পেয়ে যাও, সে যেন এই মাসে প্রত্যেকটা রোজা রাখে। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমানদার বান্দা, তোমাদের জন্য মাহে রমজানের রোজাগুলি আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম, যেভাবে পূর্ববর্তী উম্মতের উপর নামাজ ফরজ ছিল, কি রোজা ফরজ ছিল। মাহে রমজানের রোজাগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য কি করছেন? ফরজ করছেন। যেরকম অন্যান্য উম্মতের উপরও রোজা ফরজ ছিল, তাদের উপর কি মাহে রমজানের রোজা ফরজ ছিল না? এক এক উম্মতের জন্য এক এক রোজা ফরজ ছিল। কোন কোন উম্মতের উপর আশুরার রোজা ফরজ ছিল, কোন কোন উম্মতের উপর আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। আইয়ামে বীজ কাকে বলে? আরবি মাসের 13, 14, 15 নম্বর তারিখে রোজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে বীজের রোজাগুলি রাখতেন। এজন্য আমাদের যাদের সামর্থ্য হয়, সুযোগ হয়, তারা আমরা আইয়ামে বীজের রোজাগুলি রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? কিছু কিছু উম্মতের উপর এই রোজাগুলি ফরজ ছিল। তাহলে এই রোজা ফরজ হওয়া এটা নতুন কোনো জিনিস না, বরং এটা আগের থেকেই প্র্যাকটিস হয়ে আসতেছিল। তবে এই উম্মতের জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা মাহে রমজানটাকে রোজার জন্য সাব্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সিজনটা পুরোটাই আল্লাহ তাআলা রোজার জন্য জরুরি করে দিয়েছেন। এই রোজাটা শরআন কি, শরীয়তের হুকুমে, শরীয়তের দৃষ্টিতে এটা কি বলে গেল? ফরজ, ফরজে আইন। কেউ যদি মাহে রমজানের রোজা না রাখে তাহলে তার জন্য কবিরা গুনাহ হবে। কত বড় গুনাহ? বলে এই রোজা যদি সে কাফারা করতে চায়, স্বেচ্ছায় কেউ রোজা ভেঙেছে কোনো ওজর ছাড়া, তাহলে তার হুকুম বলে তাকে এই রোজা কাফারা হিসেবে একাধারে 2 মাস রোজা রাখতে হবে। ভাই, কাফারা কয়দিন রোজা? একাধারে 2 মাস। দেখেন কানুনটা কত কঠিন। এই 2 মাসটা রাখতে হবে একাধারে। একাধারে মানে একদিনও বাদ দেওয়া যাবে না। এই কাফারা আদায় করতে গিয়ে কেউ 59টা রোজা রাখছে, 60তম রোজাতে কোনো কারণে ভেঙে ফেলছে, তার কাফারা আবারও বাতিল, আবারও এই কাফারা হিসেবে আরো 60টা রাখতে হবে। তার মানে অনেক কঠিন। হাদিসের মধ্যে তো আছে, আল্লাহর নবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি স্বেচ্ছায় একটা রোজা ভেঙে ফেলে, এই রোজার দ্বারা তার এত বড় ক্ষতি হয়ে গেল, তার হায়াতের ভিতরে আরো যত বছর হায়াত পাবে, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরে যদি হায়াত পায়, এই 50 বছরে যদি একটা রোজাও না ছেড়ে দেয়, বরং সবগুলি দিন যদি তার রোজার মাধ্যমে কাটিয়ে দেয়, বলে একটা রোজা ছেড়ে দিয়ে যত বড় ক্ষতি সে সাধন করেছিল, এই একটা রোজা বিনিময়ে সারা জিন্দেগীর রোজাটা তার বিনিময়ে যথেষ্ট হবে না। এজন্য ভাই, অনেকে ফিল করি, রোজা ছাড়লাম কি হয়েছে তাই না, এটা আপনি কি হয়েছে তাই আপনি মুখে বলতে পারেন, কেননা এটা তো পরীক্ষার হল।
দুনিয়া দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে আপনি খাতায় যা কিছু খুশি তাই লিখতে পারেন। কথা বুঝে গেছে? অনেক দুষ্ট পোলাপান আছে না, পরীক্ষার হলে গিয়ে গান লিখে দিয়ে আসে, অনেক কবিতা লিখে দিয়ে আসে, অনেক কিছু লাগে। তাতে কি শিক্ষকরা বাধা দেয়? না। কারণ পরীক্ষার হলে তাকে খাতা কলম দেওয়া হয়েছে, নির্ধারিত টাইম দেওয়া হয়েছে। এই টাইমের ভিতরে সে যা খুশি তা সে খাতায় লিখতে পারে। কিন্তু এই খাতা যখন দেখা হবে বলে রেজাল্টের সময় বোঝা যাবে যে তার রেজাল্টটা কি হলো। কেউ চশমা পায়, আমরা ছোটবেলায় বলতাম চশমা, চশমা মানে দুইটা গোল্লা পায়, দুইটা শূন্য পায়, তার মানে কিছুই না, জিরো পাইছে। কেউ কেউ 100 নাম্বার পায়, 100% নাম্বার পায়, 100-এর ভিতরে 100। কেউ লেটার মার্ক নিয়ে নাম্বার পায়, কেউ ফার্স্ট ডিভিশন পায়, কেউ সেকেন্ড ডিভিশন পায়, কেউ থার্ড ডিভিশন পায়। জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়েছেন, আমি বোঝা রাখি নাই, কই কিছুই তো হয়নি। কিছু হওয়ার জায়গা তো এটা না, কিছু হওয়ার জায়গা তো মৃত্যুর পর। এই জন্য এই মাহে রমজানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদের যাদেরকে দান করবেন, নসিবে রাখবেন, আমরা প্রত্যেকটা রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং আমার ফ্যামিলিটা রাখলো কিনা এটা আমি খুব খেয়াল রাখবো, আমার অধীনস্থরা রাখলো কিনা আমি খুব খেয়াল রাখবো। আমার অধীনস্থদের ভিতরে কেউ দুর্বল আছে, তাকে অভয় দেব, তুমি রোজা রাখো, তোমার কাজ আমি কিছু সহযোগিতা করবো, তুমি একটু তাও রোজা করে রাখো। কিন্তু অনেকে এমন বাড়াবাড়ি করে ফেলে, এই রোজা রাখতে রাখ, আমার কাছে যেন কোনো কমতি না হয়। না, এরকম কঠোর হবো না। ইয়াসসির ওয়ালা তুআসসির, হাদিসে আছে আল্লাহর নবী বলেন তোমরা সহজ করো বান্দা মানুষের উপর, কঠিন করো না। কথা বুঝে গেছে? এজন্য আমরা কখনো কি হবো না, কঠিন হবো না, সহজ করে দেবো। তাহলে কি হবে? আমরা যদি আমাদের অধীনস্থদের উপর সহজ করি, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার উপর সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। জন্য মাহে রমজানের প্রতিটা রোজা আমরা নিজেও রাখবো, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে, আমার পরিবারের সদস্য যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার বন্ধু বান্ধবের ভিতরে যারা আছে, সবাইকে আমরা রোজার জন্য উদ্বুদ্ধ করব। এই রোজাটা এত বড় আমল, এই আমলের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে ইরশাদ করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিউ বিহি। প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা বনি আদমকে একটা পার্সেন্টেজ বাড়ায় দিবেন। কিছু কিছু আমল এমন আছে আল্লাহ তাআলা করলে 10 গুণ বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। কিছু আমল আছে 70 গুণ বাড়িয়ে দেন, কিছু আমল আছে এরকম বাড়তে বাড়তে অনেক গুণ বাড়িয়ে দেন। হারাম শরীফে কেউ যদি নামাজ আদায় করে, কাবা চত্বরে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহ তাআলা এক রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। মসজিদে নববীতে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। বলে এটা তো পরিমাণের ভিতরে সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমি আল্লাহর রেজামন্দির জন্য রোজা রাখলো, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার প্রতিদান দিয়ে দেব। এটা কোনো পরিমাণের ভিতরে আমি সীমাবদ্ধ করব না যে এত গুণ দেব, এত পরিমাণ দেব, না, আমি আল্লাহ তাআলা আমার দয়া হিসেবে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া তো অফুরন্ত। দোস্তারা পূজা কুনি মাহরুম তোকে বা দুশমনা নজরদারি। আল্লাহর করি বলেন আল্লাহর দয়াটা কত বেশি। আল্লাহকে লক্ষ্য করে বলতেছেন আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করে দেন। দুশমনা দোস্তারা পূজা কুনি মাহরুম তোকে বা দুশমনা নজরদারি। আয় আল্লাহ, আপনি আপনার বন্ধুদেরকে কেমনে মাহরুম করবেন, বঞ্চিত করবেন। আপনার শান, আপনার গুণ তো এমন, আপনি আপনার দুশমনদের দিকেও খেয়াল রাখেন। দুশমন, আল্লাহর দুশমন কারা? যারা আল্লাহর জমিনে থেকে আল্লাহর নিয়ামত রাজি হক করে, আল্লাহ তাআলাকে ভুলে আল্লাহর বিরুদ্ধে আচরণ করে,
এমনকি স্বয়ং আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে এমন জামাত, এমন দল, এমন লোক আছে না? তারা কারা? এক দল আছে যারা আল্লাহকে স্বীকার করে না, এরা হলো নাস্তিক। এরা হলো কি? নাস্তিক, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। তারা বলে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। আমরা একটি প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছি, প্রাকৃতিক ভাবে আমাদের জীবনটা কেটে যাবে, আমরা প্রাকৃতিক ভাবেই চলে যাব দুনিয়া থেকে, আমাদের কোনো হিসাবও নাই, কিতাবও নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। বলি এই শ্রেণীর মানুষগুলিকেও তো আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের খাবারের ব্যবস্থা করতেছেন না, তাদের সুস্থতার ব্যবস্থা করেছেন না, তাদের আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছেন। সেই দয়াল আল্লাহ তিনি যদি নিয়ামতটা দেন, কি পরিমাণ দিবেন? হাদিসের অন্যত্র আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি, ওয়া আনা বুজজাবিহি, রোজাদারের রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। অনেক সময় বলে না, এই তোরে এত টাকা দিলাম, তোরে এত টাকা দিলাম, তোরে এত টাকা দিলাম, এই তুই মন খারাপ করিস না, তোর জন্য আমি হয়ে গেলাম। এরকম অনেক সময় বলে না? তার মানে কি, ওদেরকে তো এই পরিমাণ দিয়েছি, আর তোর জন্য আমি হয়ে গেছি, মানে আমার যা আছে সব তোরে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে রোজার বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরকম কেউ যদি আমার ব্যাপারে একটু সুপারিশ করে, কি বলেন, ভোট হয়ে গেল না, রাষ্ট্রীয় প্রধানের দায়িত্বে যিনি আসবেন, তিনি যদি বলে কোন পার্টি নেতাকে, এই অমক আমি তোর হয়ে গেছি, তোর টেনশন নাই, তুই চল ঠিক মতো, আমি আছি তোর সাথে, এখানে পাওয়া যাবে, আসমান উঠতে থাকবে, আমার সাথে দলীয় প্রধান আছে, রাষ্ট্রীয় প্রধান আমার পক্ষে। একটা রাষ্ট্রীয় প্রধানের একটা ফোন কলের মাধ্যমে তার পাওয়ার যদি পরিমাণ বেড়ে যায়, এ ভাই আল্লাহ বলতেছেন তুমি যদি রোজা রাখো, আমি আল্লাহ তোমার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে আর কিছু লাগে নাকি? আর কিছু লাগবে না। মরতে দেরি আল্লাহ তাআলার ফেরেশতারা আমাদেরকে আহলান সাহলান দিয়ে জান্নাতি মেহমান হিসেবে গ্রহণ করতে করবে না। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মাহে রমজানের পূর্ণ পবিত্রতা, পূর্ণ ফজিলত অর্জন করার জন্য সচেষ্ট হতে হবে, বসে থাকলে হবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ আমাদেরকে কাজ করতে হবে। এজন্য মাহে রমজান আসার আগে নিজেদের প্রিপারেশন নিতে হবে। মাহে রমজান আমি কি করব? মাহে রমজান আমি কি করব? এক নাম্বার প্রিপারেশন থাকবে, মাহে রমজানের 30টা রোজা আমি রাখবো ইনশাআল্লাহ। একটা রোজাও ছাড়বো না। মানসিক ভাবে এটা নিয়ত থাকবে। মানসিক ভাবে কি থাকবে? মনে মনে নিয়ত থাকবে। পাকা নিয়ত নাকি কাঁচা নিয়ত? পাকা নিয়ত থাকতে হবে। ইনকেস অসুস্থ হয়ে গেছে, ঘটনাক্রমে অসুস্থ হয়ে পড়ছেন, অসুস্থ তো মানুষ হতেই পারে, কি বলেন? যে কোনো দুর্ঘটনায় আপনি অসুস্থ হয়ে গেছেন, রোজা রাখতে পারলেন না, ওই যে নিয়ত করছিলেন, আল্লাহ তাআলা নিয়তের উসিলায় আপনাকে সওয়াব দিতেই থাকবে। এইজন্য মাহে রমজানের প্রতিটা রোজা আমি আপনি রাখবো ইনশাআল্লাহ। বলে মাহে রমজানের প্রতিটা তারাবি আমি আদায় করবো ইনশাআল্লাহ। কয় রাকাত করে পড়বো ইনশাআল্লাহ? 20 রাকাত করে পড়বো ইনশাআল্লাহ। ঘটনাক্রমে ছুটে যাওয়ার তো সম্ভাবনা আছে, কি বলেন? সম্ভাবনা আছে না? হঠাৎ করে একটা কাজে ফেঁসে গেছে, মসজিদে আসতে পারেন না, এরকম তো হতে পারে, কি বলেন? পারে না? হতে পারে। বলে কি করবেন? বলে শোয়ার আগে 20 রাকাত একা একা পড়ে নেবেন ইনশাআল্লাহ। অনেকে এসে জিজ্ঞাসা করে, হুজুর তখন একটু কম পড়লে হয় না? আরে ভাই, না পড়লেও তো অনেকের হয়, না পড়লে অনেকের হয় না। সারা রোজার মাস আসবে, রোজা চলে যাবে, একটা রোজাও রাখবে না, একটা তারাবিও পড়বে না, তারও কি হবে না? হবে। দিন চলে যাবে, কিন্তু সে মাহরুম হয়ে যাবে। সে কি হয়ে যাবে? মাহরুম হয়ে যাবে। আমি আপনারও দিন চলে যাবে, কিন্তু আমি আপনি যদি আদায় না করি, আমি আপনি মাহরুম হয়ে যাব। এজন্য মাহরুম হওয়া যাবে না ইনশাআল্লাহ। আমাদের পূর্ণ প্রিপারেশন থাকবে। মাহে রমজানে 8টা গুরুত্বপূর্ণ অভ্যাস আমি আপনি করতে পারি। বলবো সে কি অভ্যাস? যে অভ্যাসটা একটা নবী দুনিয়াতে ছিলেন না, একজন সাহাবী ছিলেন না, একজন আইম্মে মুজতাহিদিন ছিলেন না, একজন আল্লাহওয়ালা দুনিয়াতে ছিলেন না যারা সেই আমলটা করেন নাই।
দুনিয়াতে যত নবী এসেছেন সবাই করছেন, যত সাহাবী ছিলেন সবাই করছে, যত আল্লাহ সবাই করছে। अत्तार हो, रूमी हो, राजी हो, गजाली, कुछ हाथ नहीं आता जुज आहे सेहरगाही, कुछ हाथ नहीं आता जुज आहे सेहरगाही। আমরা আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনি, ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনি, আমরা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনি। আমাদের দেশের ভিতরে মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনি। এরকম আরো অনেক বড় বড় ব্যক্তিত্বের নাম শুনি, যারা আধ্যাত্মিক লাইনের সম্রাট ছিলেন, যারা আধ্যাত্মিক লাইনের অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন। এনারা প্রত্যেক রাত্রে শেষ রজনীতে আল্লাহর ভালোবাসায় তারা মত্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানের রোজা রাখতে গেলে আমাদেরকে একটা কাজ করতেই হবে, সেটা হলো সাহরি খেতে হবে। কি খেতে হবে ভাই? সাহরি খেতে হবে। সাহরি খাওয়া ছাড়া রোজা হয় কি হয় না? হয়, তবে পূর্ণ হয় না। কি হয় না ভাই? পূর্ণ হয় না। সুন্নাত তরিকায় রোজা হতে হলে সাহরি আপনাকে খেতে হবে। আল্লাহর নবী বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আচ্ছা, শব্দটা সাহরি না সেহরি? আমাদের শব্দটা চেঞ্জ হওয়া দরকার, তাই না? আমরা বেশিরভাগই কিন্তু সেহরি বলি, অনেক সময় আমরা নিজেরও হয়ে যায়, স্বীকার করি আর কি, বলেন না? সেহরি এটাকে বলা হয়, আরবিতে বলা হয় গলত মাশহুর। কি মাশহুর বলেন? গলত মাশহুর। তারপরে ভুলটা প্রসিদ্ধ হয়ে যায়, ভুলটা অনেক সময় কি হয়ে যায়? প্রসিদ্ধ হয়ে যায়। এটা সবাই অনেক সময় বলে ফেলে। আসলে হাদিসের ভাষায় এটা হলো কি? সাহরি। আমরা সবাই কি বলবো বলেন? সাহরি। অনেক ওই যে আপনার রোজার কি যেন বলে, ওই যে সময়সূচির ভিতরে দেখবেন অনেকে লিখে রাখে সেহরি। তারা লিখুক, তাদের অজ্ঞতার কারণে লিখতে পারে, কিন্তু আমরা বলবো কি? সাহরি। আল্লাহ নবী বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। এ আমার উম্মতেরা, তোমরা সবাই তো রোজা রাখবে, তবে রোজা রাখতে গিয়ে বেশি ভাব নিও না। কি বলেন? সারি খাওয়া ছাড়া রোজা রাখি, আমি বেশি সময় না খেয়ে থাকি না, এটার ভিতরে কোনো কৃতিত্ব নেই। বরং আসল কৃতিত্ব হলো আমি রাসূলের সুন্নাহ মানার ভিতরে। আপনি এই রাতে খাবার খেয়ে শেষ রাতে যদি না খেয়ে রোজা রাখেন, তাহলে না খেয়ে থাকার সময়টা বেশি হলো না কম হলো? বেশি হলো না? তাহলে বেশি হলে তো সওয়াবও তো বেশি পাওয়ার কথা। এটা অনেকে মনে করতে পারে আর কি, না, এটার ভিতরে সওয়াব না, সওয়াব হলো বিশ্বনবীর সুন্নাহ পালনের ভিতরে। আল্লাহ নবী বলেছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। এ আমার উম্মত, তোমরা যারা রোজা রাখবে, রোজা রাখতে গিয়ে শেষ রাতে সাহরি খাইও। সেটা থেকে খাবা? সাহরি খাবা। কথা বুঝেছে? এই সাহরি খাওয়া হয় আযান দেওয়ার পরে। তো কি বলেন? আযান দেওয়ার পরে তাহাজ্জুদের টাইমে। কোন টাইমে খেতে হয়? তাহাজ্জুদের টাইমে, রাত্রির শেষ তৃতীয় অংশের ভিতরে সাহরি খাওয়া উত্তম সময়। কথা বুঝেছে? সুবহে সাদিকের আগে আগে আমাদের সাহরি খাওয়া শেষ করতে হবে। অনেকে আযান পর্যন্ত খায়। খুব ভালো করে শুনে রাখেন, আযান পর্যন্ত যদি আপনি খেয়ে রোজা রেখে থাকেন, আপনার রোজা হয় নাই। কেননা আযান তো দেওয়া হয় সুবহে সাদিক হওয়ার পরে। খুব ভালো করে বুঝবেন, আযান দেওয়া হয় কখন? সুবহে সাদিক হওয়ার পরে। আর খাওয়া যায় কতক্ষণ পর্যন্ত? সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত। খুব ভালো করে বুঝবেন, খাওয়া যায় কোন পর্যন্ত? সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত। আযান দেওয়া হয় কখন? সুবহে সাদিক হওয়ার পরে। আচ্ছা, সুবহে সাদিক হওয়ার পরে কেউ যদি খায়, তাহলে কি তার রোজা হলো? প্রথম শর্তই তো সে ভঙ্গ করেছে। এখন সারাদিন না খেয়ে থাকলো, তার কি রোজা হয়েছে? না, রোজা হয়নি। এই না খেয়ে থাকাটা, এটা তো যার মনে বুঝ দেওয়া হয়েছে। এই জন্য আমরা সারাদিন যদি না খেয়ে থাকতে পারি, আর আযান দিচ্ছে, আযান দেওয়ার আগে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসতেছে সাহরির সময় শেষ, আর কেউ সাহরি খাবেন না, তারপরে পানি খায়, তারপরে ওষুধ খায়, এই তাড়াতাড়ি পানটা বানা, পান না খায়। কি বলেন অনেকে?
আরেকটা বললাম না, যাই হোক, অনেকের অনেক নেশা আছে, সেটা খাইতে চায় না, এটা করবেন না, ঠিক আছে না ইনশাআল্লাহ। সারাদিন না খেয়ে থেকে আপনার এই 1-2 মিনিটের অসতর্কতার কারণে সারাদিনের কষ্ট যদি বিফলে যায়, তাহলে তো এর চাইতে বোকামি আর কিছু হতে পারে না। এই জন্য আমরা খুব সতর্কতার সাথে সাহরির টাইমে সাহরি খাবো ইনশাআল্লাহ। বলে এই টাইমেই আমরা ইনশাআল্লাহ মাহে রমজানে যেহেতু সাহরি খেয়ে আমরা রোজা রাখবো, এই জন্য এই টাইমে যেহেতু উঠতেই হবে, আর সাহরি খাওয়ার জন্য সর্বোত্তম হলো পুত পবিত্র হয়ে রোজা খাওয়া, সাহরি খাওয়া। অনেকে তো উঠে কোনো মতে ব্রাশ না করে অথবা ব্রাশ না করে খালি কুলি করে খাবারটা খেয়ে নেয়, না, এটা করবেন না। আপনি উঠবেন, সুন্দর মতো একটু ওযু করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বলে মাহে রমজানের ভিতরে আপনি যখন ব্রাশ করতেছেন সাথে একটু মিসওয়াকও করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ব্রাশ করলে আপনার মুখ পরিষ্কার হবে, সুন্নাত আদায় হবে না। আর যদি মিসওয়াক করে মুখও পরিষ্কার হবে, সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, as-siwaaku manharatul lil fam ওয়া marzatul lirrabb। এই মিসওয়াকের দ্বারা দুইটা ফায়দা। কয়টা ফায়দা? দুইটা ফায়দা। এটা হলো মুখ পরিষ্কার করে, আর বিশ্বনবীর সুন্নতের নিয়তে কেউ যদি করে, বলে আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজানে আমরা সাহরির টাইমে উঠে কি করব? ব্রাশ করে ওযু করে আমরা 2 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যার যতটুকু সামর্থ্যে কুলায় আমরা এই তাহাজ্জুদের নামাজটা আদায় করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। বলে এই তাহাজ্জুদের অভ্যাসটা এই 1 মাস যদি আপনি করেন, 1 মাস করতে করতে দেখবেন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। মাহে রমজান পার হয়ে গেলেও আপনি তাহাজ্জুদের অভ্যাস আপনি জারি রাখতে পারবেন, সারা মাস আপনি ইবাদতটা করতে পারবেন। বলে এই ইবাদত এত বড় ফায়দা, এত বড় ফায়দা। আমাদের বড়রা বলেন, আল্লাহ ওয়ালারা বলেন, আল্লাহ তাআলা দুইটা অফিস, কয়টা? একটা হলো স্পেশাল আর একটা হলো আম। এই মসজিদ হলো স্পেশাল, সরি আম, এখানে সবাই এসেছে আল্লাহর অফিসে। আর একটা অফিস হলো শেষ রাত্রে, যেই টাইমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সাথে সরাসরি কথোপকথন করেন, সরাসরি তাদের জরুরতের কথাগুলি শোনেন এবং তাদের জরুরতগুলি পুরা করেন। সুবহানাল্লাহ। এজন্য এই মাহে রমজানের ভিতরে আমরা রোজার জন্য যখন উঠবো, সাহরির জন্য যখন উঠবো, আমরা তাহাজ্জুদের আমলটাও করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আমাদের জন্য এই রোজাটা বরকতপূর্ণ হবে, রহমতপূর্ণ হবে। আসুন যতগুলি কথা আলোচনা করলাম আমরা আমল করার চেষ্টা করি। দোয়া চাই আল্লাহ তাআলা আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকেও আমল করে দুরজাহানের কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা